অকার্যকর থাকার কারণে ডাকসুর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা পুরোটা ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন 1990 সালের পরে 2019 সালে ডাকসু হয়, এরপর থেকে আর ডাকসু হয় নাই। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ট্রেজারার বরাবর ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। আমরা বলেছি 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত শিক্ষার্থীরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের জন্য প্রতি বছর ভর্তির সময় যে টাকাটা দেয় সেই হিসাবটা আমাদের কাছে দিতে হবে। 19 সালের যে ডাকসুর যে অডিট, সেই অডিটের হিসাবটা দিতে হবে। 19-এর পর থেকে 2025 সাল পর্যন্ত যে হিসাব, সেই হিসাবটা আমাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। তো এই চিঠি আমরা দিয়েছিলাম প্রায় আজকে 3 সপ্তাহ হয়ে গেল। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সেই হিসাবটা দিতে পারেনি এবং আমরা আবারও জানিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। এরপরে যদি না হয় তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নেব এবং আমাদের অবস্থান পরিষ্কার। শিক্ষার্থীরা যে টাকা শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা দিয়েছে, এই টাকা তারা অন্য খাতে ব্যবহার করলে তাহলে তাদের এই প্রত্যেকটা টাকার হিসাব আমাদেরকে দিতে হবে। প্রয়োজনে তাদের বেতন বন্ধ থাকবে, কিন্তু শিক্ষার্থীরা যে টাকা দিয়েছে সেই টাকাটা শিক্ষার্থীদের স্বার্থে ব্যয় করতে হবে এবং এটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হল সংসদের সাথে কথা বলেছি এবং আমরা রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব এবং ইতিমধ্যে আমার সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভাইস চ্যান্সেলর যোগাযোগ করেছেন। ওনারা এই হিসাবটা কিভাবে সমন্বয় করা যায় সেটা নিয়ে আলাপ করছেন। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, যে টাকাটা ডাকসুর জন্য শিক্ষার্থীরা দিয়েছে সেই টাকাটা ডাকসুর কাছে ফিরে দিতে হবে এবং এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের আমাদের হলের যারা প্রভোস্টরা আছে এবং বিভিন্ন পর্যায়ের যারা প্রশাসনে আছে, আমরা তাদের বিভিন্ন জায়গায় অসহযোগিতা দেখতে পাচ্ছি। আমরা আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আপনাদের যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়ে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা যে কমিটমেন্ট দিয়েছি স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এর বাইরেও আমাদের ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন প্রচুর অ্যালামনাই আছে এবং আজকের যে আমরা ফার্স্ট এড বুট ক্যাম্প করতেছি, দেখেন এখানে 3-4টা প্রতিষ্ঠানের মধ্যে কোলাবোরেশন হয়েছে এবং গত 1 মাস জুড়ে আমরা যে কাজগুলো করতেছি সেখানে অ্যালামনাইরা এঙ্গেজ হচ্ছে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে কাজ করছি। বিগত সময়ে কিন্তু এগুলো হয় নাই। বিগত সময় যদি আপনারা দেখেন এই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে কোনো কাজই হয় না, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় কাজগুলো আটকে ছিল। তো আমরা এরকম সরকারি বেসরকারি আমাদের অ্যালামনাই সবাইকে এঙ্গেজ করে কোলাবোরেশনে কাজ করতে চাই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় আমাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দেওয়ার জন্য বাধ্য করার জন্য যা যা করা দরকার সেই কাজটা আমরা করব। কাজের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সকে অনেকে ঈর্ষান্বিত হয়ে যে যারা সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সময়ে, সেই সিন্ডিকেট তৈরির সাথে যারা জড়িত ছিল তারা ভয় পেয়ে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি, যদি আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারে এমন স্টাফ আছে তারা প্রতি মাসে 1 লাখ টাকা বেতন নেয় কিন্তু একদিন অফিসে আসে না। অফিসে 77 জন স্টাফ আছে, কিন্তু আপনি যদি অফিসে যান আপনি ওখানে গিয়ে স্টাফ 7 জনও পাবেন না। একই সাথে ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ইমার্জেন্সিতে 2 তলায় ছিল, তো এটা এখন আমরা প্রেশার ক্রিয়েট করে নিচে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা জায়গায় সেটা যদি আমরা রেজিস্টার বিল্ডিংয়ে যাই সেখানে সিন্ডিকেট এবং টিচারদের মধ্যে আমরা জানি এখানে টিচার ক্ষেত্রে বিগত সময়ে ফেসিবাদী আমলে এমন এমন টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের পজিশন ছিল 20তম 25তম, যারা টিচার হওয়ার যোগ্য না। তো এই প্রত্যেকটা সিস্টেমের জায়গায় আমরা কাজ করতে চাই, আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। সেই কারণে আমরা স্টেজ বাই স্টেজ কাজ করছি, আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং এই প্রবলেমগুলো সলিউশনের যে রোডম্যাপ সেটা আমরা ঠিক করছি এবং আমরা আশা করছি আমরা যে কথাগুলো দিয়েছি সেই প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করবো। কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে, শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। 40,000 শিক্ষার্থী যে প্রত্যাশা, বিগত 100 বছরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, যে কৃত্রিম সংকটগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করবো এবং আমরা এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, MIT তার সাথে কম্পেয়ার হবে। আমরা এই উচ্চতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাব। আপনারা অনেকগুলো স্বাস্থ্যগত কাজ করছেন, স্বাস্থ্যগত পরীক্ষায় 50% ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। এটি নিয়ে এনসিপির অনেক নেতারা বলছেন যে আপনারা ইংলিশি নাকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আপনারা ছাত্র রাজনীতি শিবিরের ছাত্র রাজনীতি। আচ্ছা, আমরা আমাদের এই রিসোর্সগুলো মোবিলাইজ করার জন্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যেখানে আছে, দেশের বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, আমরা সবাইকে অ্যাপ্রোচ করতেছি, সবাই আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করছে। তাদের রাজনীতির যেহেতু এজেন্ডা নাই, সুতরাং এই ধরনের হাস্যরসাত্মক তারা ইস্যু ক্রিয়েট করছে। তো ছাত্র জনতা এই ধরনের হাস্যরসাত্মক ইস্যু এগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না এবং তারাও দিনে দিনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। আমরা তাদেরকে বলবো সমালোচনা করলে যৌক্তিকভাবে সমালোচনা করেন, কনস্ট্রাকটিভ ক্রিটিক করেন, ভালো একটা কম্পিটিশন করেন, কিন্তু এই ধরনের হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়গুলো যদি আপনারা নিয়ে আসেন, আপনাদের অবস্থান এখন যা আছে তাইও থাকবে না। ধন্যবাদ।